দেখতে পাচ্ছ উঠে গেছি জেরিঘাট থেকে পাঠানখালি। আর এখানে একটা খেলার মাঠ আছে, খেলার মাঠটার অবস্থা ভালো না, এখন ফেটে গেছে। খেয়াটা এখানে ধরেছে আর আমরা এখন উঠে গেছি, বন্ধু বান্ধব সব বসে আছে এখানটায়। এই সাইডে একটা জেলে নৌকো যাচ্ছে, আর এই সাইডটা এখন কুয়াশা এখনো ঠিকঠাক কাটেনি, এখন 9টা 9:30 বেজে গেছে, কুয়াশা এখনো কাটেনি। কুড়ি টাকা করে বলছে এরা। আচ্ছা 20 টাকা করে বাঁচানোর জন্য আমরা হেঁটে হেঁটে যাবো, কিরকম লোকের বাড়ির মধ্যে থেকে হেঁটে হেঁটে যাবো, আর লোকে কী করছে সেগুলোও দেখে দেখে যাবো। চলে এসেছে এখন, দেখতে পাচ্ছ। আর গানটা ওই সাইডে বন্ধ হয়ে গেছে, যেমন মনে হচ্ছে ওরা কপিরাইট আমার আনতে দেবে না। দেখো এদের খেয়াটা চলে এসেছে, খেয়া ধরছে। এবার উঠে যাবো আমরা সবাই মিলে টুকটুক করে, আর ওপারে গিয়ে লেগে যাওয়ার পরেই তারপর ভিডিওটা দেখাচ্ছি তোমাদের। এবার যা কী করতে করতে হেঁটে হেঁটে যাবে, টাকা খরচা করার ভয়। হেঁটে হেঁটে সবাই মিলে 10 টাকা করে দেবো না, লোকের বাড়ির মধ্যখান থেকে, লোকের পুকুরের পাশ থেকে হেঁটে হেঁটে যাবো। এখন বোটে উঠে যাচ্ছি, এইখানে বোট দেখতে পাচ্ছি, শেষ মাথায় চলে যাচ্ছি আমরা। এখানে মেশিন টেশিন আছে, সবাই মিলে আসছে এখানে। আর এই সামনে এখানে দেখতে পাচ্ছ, এখানেই বসে মাঝি। আর এখানে পিছনে আমরা পিছনেই বসি, আমাদের ভালো লাগে খুব। আর এখান থেকে দেখো ভিউটা হেভি লাগছে, দেখো এখানকার ভিউজটা এখন। আর এখন তো খেয়া আসেনি, দেখো এখান থেকে পাঠানখালি ওই সাইডে দেখা যাচ্ছে চণ্ডীপুরে। ওই যে এখান থেকে নিচ থেকে দেখা যাচ্ছে, ওই দেখো বোটটা আসছে, ওই দেখো ওখানটায় বোটগুলো আছে। ওইখানটায় সবাই বন্ধু বান্ধব মিলে যাচ্ছি। দেখো আশেপাশে আবহাওয়াটা ভালো আছে, এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, ছাওয়াতে দাঁড়িয়ে আছি। দেখো দোকানগুলো এখন বন্ধ সকালবেলার কারণে, একটু বেলা হলেই দোকানগুলো খুলে যাবে সব। বর্ণদেবী গিনি হাউস, গোল্ড রিসোর্ট। তো কেমন আছে সবাই, চলে এসেছি। এবার আমি যাব আজকে আমাদের কলেজে, পাঠানখালি হাজি দশরথ কলেজে, সুন্দরবনের একমাত্র কলেজ ওইটা। আর আমার বন্ধুরা আছে, আরও 2টো বন্ধু আছে আমার সাথে, আমরা সবাই মিলে যাবো। নদীর ধারে দাঁড়িয়ে আছি, এখন খেয়াটা আসেনি, খেয়াটা খানিকক্ষণ আগে চলে গেছে। আর এরা দুজন এত আলসি, ঠিক আছে, আস্তে আস্তে ওদের নড়তে নড়তে খেয়াটা চলে গেল এখান থেকে। তো খেয়াটা আসুক, তোমাদের সঙ্গে এই ভিউটা দেখো। এখন নদীর সাইডে ভিউ, এরা দাঁড়িয়ে আছে এখানে। আছো একটা ভেড়া বাচ্চা, আর ভেড়া এই বাচ্চারা দেখো কি সুন্দর দেখতে। এই দেখো জুম করে করে দেখাচ্ছে তোমাকে। সাথে এখানটায় কিছু পাত করার জন্য জিনিসপত্র রাখা আছে, পুকুরটা এখানে শুকলো। আর এদের বট গাছটা কিছু সুন্দর, নদীর সাইড একদম, নদীটা এখানটায়। ডাব দোকান বসেছে এখানে, এখানে ডাব দোকান দেখো। আগে তো মিষ্টি দেখিয়েছি অনেক, সব দোকানের রিভিউ, কত খাবার দেখো। ও খাবো খাবো মিষ্টি। ঝড়টা পড়েছে দেখো, কি বলবে, এত বড় ঝড় পড়েছে, কুয়াশায় ভর্তি। ওই দেখো জল কোথায় চলে যায়, জল এইখানে আসে, এইখানটা, এই জায়গাটা, এই যে বিট পর্যন্ত জল আসে। এই যে ভিজে জায়গা আছে, এত পর্যন্ত জল আসে। এখন জল দেখো কত নিচ্ছে, বোটগুলো বাঁধা আছে। এটা অনেক গাড়ি আছে, কালকে তো অনেক গাড়ি ছিল, আজকে এখানে আবার পুষ্পার অ্যাড দিচ্ছে, পুষ্পারাজ ঝুঁকেগা নেই। ধানের গাড়ি লোড হচ্ছে, মনে হচ্ছে 12 চাকা গাড়ি। হ্যাঁ 12 চাকা গাড়ি মনে, হ্যাঁ 12 চাকা গাড়ি তো।
পাঁচখানা আছে মানে 12 চাকা। সিমেন্টের গাড়ি দুটো আছে, কে সিমেন্ট নেবে দেখো তো। বাড়ি ঢুকছে একটা নতুন। কতগুলো নতুন নতুন লাইট লাগানো আছে। পাথরের নতুন জেটি ঘাট হয়েছে অনেক বছর আগে, এখন না। গদখালি ফেরিঘাট এবং রোড, এটা মেন রোড, এটা স্ট্যান্ড, গদখালি স্ট্যান্ড। এটা সুন্দরবনের এন্ট্রি পয়েন্ট, আমি অনেকবারই বলেছি। দেখো এই সাইডে জেটি ঘাট আছে। এখন আমি কষা কুল খেতে খেতে ভিডিও বানাচ্ছি। গলা যদি হেঁটে যায় কিছু করার নেই। কষা কুল গলায় বেঁধে গেছি কষা কুলটা। এবার দেখো এই সব একটা মোড় মতো আছে, এবার আমরা বাম সাইডে যাবো। লোকের বাড়ির ভিতর থেকে আসলে ওরকমই হয় আমাদের। অন্যান্য দিন কাউকে সাথে পাই না, আজকের দিকে 5-6 জন 7 জন যাচ্ছে। আর ঠিক আছে, পিছনে পিছনে করে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে এই সাইডে। এবার এই রাস্তাটা হেঁটে 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 শেষ মাথায় যাবো। শেষ মাথায় যাওয়ার পরে তারপরে মনে হচ্ছে আমরা কলেজে পৌঁছতে পারবো। তো এখনও তো 10-15 মিনিট হাঁটতে হবে। ঠিক আছে, অত বড় ভিডিও তো তোমাদের দেখাতে পারবো না, তারপরে কেটে কেটে তৈরি করি। ঠিক আছে ভাই, একটুখানি পরে আবার চালু করছি ভিডিওটা। চালু। এই তোরা দুদিন হাত ধরে ধরে যা, একটু গরম চা ঢালি। তুই ব্লগ করে এমন করে, আমার কাছে আমি করে দিই। সামনে দুটো হাতি যাচ্ছে, তার সামনে দুটো আলাদা আলাদা সাইজের জাইন্ট যাচ্ছে সামনে। আর উল্টো পাল্টা বলছে, বাচ্চারা সাইকেল চালিয়ে যাচ্ছে, তাদের উল্টো পাল্টা বলাচ্ছে। পছন্দ না করে টোটো চাবি দিচ্ছে এদের গায়ে। জল দিচ্ছে মাঠে। আর এই যে এখানে শাক চাষ হয়েছে, শাক চাষে জল দিচ্ছে এখন। দেখো সামনে থেকে আমরা হেঁটে 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 যাচ্ছি, ঠিক অনেক সুন্দর হাঁটছি। হাঁটা শেষ হয় না আমাদের। এবার সবাই মিলে যাচ্ছি। সাইডে একটা মাদ্রাসা আছে, দেখো সবাই মিলে মাদ্রাসা, লম্বা করে মাদ্রাসা। এই সাইডে নতুন মাদ্রাসা চলছে কাজ, আর সামনে মসজিদ আছে। হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। হ্যাঁ, 4তলা বিল্ডিং মাদ্রাসা আছে, সেটাই ভালো, এটা ভালো না নাকি ওসব বলছে। এবার কীরকম ভাই ওকে এসে ডাইরেক্ট খবর জ্যান্ত দিতে হয়, তোমরা দিয়ে দিও। তো আমরা কলেজের কাছাকাছি চলে এসেছি এখন, দেখতে পাচ্ছ। আর এখন টোটো চলাচল করছে সবে, গাড়ি থেকে ওরা সামনাসামনি একটু আগিয়ে গেছে, আমি একটু ব্লক করার জন্য একটু পিছিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে দেখে যাচ্ছি এখন। আর হয়তো খুব জোর 5 মিনিট হাঁটতে হবে। 5 মিনিট হাঁটার পরেই একদম শেষ মাথায় ডান সাইডে আছে বড় মাঠ, মাঠের ওপারেই পাঠানখালী হাজি দশরথ কলেজ। তো ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর কলেজ পাঠানখালী। আর ওয়েস্ট বেঙ্গলের বলতে একমাত্র কলেজ, সেটা ভুল বলা হয়ে গেছে। সুন্দরবনের এরিয়ার মধ্যে বাসন্তী ব্লকের অন্তর্গত পাঠানখালী, এবং ওটা বাসন্তী না, গোসাবা ব্লকের মধ্যে অন্তর্গত। ওটা গোসাবার মধ্যে পাঠানখালীটা আসে। এবং ওই সুন্দরবনের এই একটাই কলেজ আছে, এবং আরেকটা কলেজ আছে কিন্তু সুন্দরবনের এরিয়ার মধ্যে পড়ে না। ওটা পাঠানখালী কলেজ। এবং ওখানে আরেকটা কলেজ আছে, গভর্নমেন্ট অফ ITI কলেজ, ইন্ডিয়ান ইনস্টিটিউশন, হাতের কাজের করা। আমি কমপ্লিট করেছিলাম, ITI কমপ্লিট। তো এখান থেকে দেখো সামনে ব্লগটা বানাচ্ছি আমি। আর এই সাইডে মাঠটা এখন খালি, ধান টান তো নেই, উঠে গেছে সব। এ সাইডে মন্দির টন্দির আছে, গাছপালার মধ্যে পরিবেশ এখন ভালোই। পাঠানখালী পরিবেশ ভালো, আগে যেরকম সমস্যা হতো এখন সমস্যা হয় না বলছি, কিন্তু বুঝতে পারছো তো। এবার আমার ভিডিও ভাইরাল হয়ে যায়, মনে হচ্ছে ভাইরাল হয়ে যায়। আমি এতদিন যে কম কম টাকা খাচ্ছি না, এবার মনে হচ্ছে বেশি টাকা খাবো। তারপরে মনে হচ্ছে VIP হয়ে যাবো। সত্যি কথা। হ্যাঁ, আমার ক্যামেরায় বিশ্ব সুন্দরী ধরা পড়েছে। ফুল ফুটেছিল, কাগজ ফুল বলা যায় এগুলোকে, কাগজ ফুল বলা হয়। কাগজ ফুলগুলো রাস্তার সাইড থেকে পারলাম, ফিরে হাতে করে নিয়ে যাচ্ছি। সামনের লুকটা দেখাচ্ছি তোমাকে। ফুলটা একদম কাগজের মতো সফট, একদম সফট। যাই হোক, আর
কত সুন্দর সরষের বাগান, এটা ফ্ল্যাগ সেন্টার। এই সরষের বাগান এখানে দেখতে পাচ্ছ, হেবি সুন্দর লাগছে। আর ওই সাইড থেকেই আমাদের পাঠানখালি ওই যে ঢুকে যাচ্ছে সবাই, এটাই খেলার মাঠটা। তো আমরা পাঠানখালি কলেজের মধ্যে এন্ট্রি করছি এখন। দেখো নিচে কাজ চলছে, এখন কিসের কাজ জানি না, ড্রেন লাইনের কাজ চলছে। পাঠানখালিতে এন্টার করছি আমরা। কলেজটা দেখো, ফ্ল্যাগ সেন্টার, একটা বয়েজ হোস্টেল আছে। সবাই চলে যাচ্ছি হেঁটে হেঁটে এখান থেকে পাঠানখালির মধ্যে। এ সাইডে বড় বড় তালাব, আর এখানে অনেক বড় বড় মাছ আছে দেখতে পাচ্ছ। মাছ পল্টন যাচ্ছে, পল্টন মন যে এবার আছে ঢুকে যাবে ভিতর দিকে। রাস্তার মধ্যিখানে প্লেয়ার বসানো সরকারের কাছে। দেখো মোটা মোটা কুল, লোকের তো থেকে লোকের আলু মালু লাগিয়েছে, খুলে নিয়ে চলে যাবো, গিয়ে ফিস্টি করে দেবো। ওই তো, তা তুই কি কম দেখছিস নাকি এবার? আলু গাছ তো ওই তো। হ্যাঁ হ্যাঁ, কি মনের নাম কি? ফোঁড় পেয়েছি, সেই ফোঁড় থেকে ঘুষে যাবো ভিতরের দিকে। দেখা যায় লোকের বাড়ির ভিতর থেকে যাচ্ছি তো, ভিডিও টিডিও অন করতে থেকে যায় না, আর রাস্তা দেখতে গেলে খুব পিট হয়। দেখা যাক, চলো লোকের বাড়ির ভিতর থেকে ভিডিও করতে করতে যাচ্ছি। হ্যাঁ, দুটো পুরো প্লেয়ার যাচ্ছে সামনে, জানি না কে। আর তাও আমরা এই গলি ফুড়ে 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 যাবো। লাস্ট পর্যন্ত গলি তো দেখাতে পারবো না এতটা, তাও ইয়ে চলো সামনের দিকে যাই, ফাস্ট করে দেবো পারে। একটা কামরাঙা আছে, কামরাঙা না, কিং ফিশার, কিং ফিশার, এটা মদ। এটা বাড়ি সিস্টেমটা যে ভূতের যে গল্পগুলো তৈরি হয় সব এইগুলো থেকে তৈরি হয়, দেখো এখানে সব পড়া পড়া বাড়ি। হ্যাঁ হ্যাঁ, বট গাছ, অসুস্থ গাছ, কাঁড়ি হয়ে যাচ্ছে দু সাইডে। এই যে পুকুরের এই সাইড থেকে আমাদের ওই সাইডে এখান থেকে সাইড থেকে এসে আমরা এখানে নিচে নেমে যাচ্ছি। কোথায় যাবো জানি না, তাও যাচ্ছি আমরা। এই সাইডে একটা বিশ্রাম ঘর আছে, ভাঙা ভাঙা বিশ্রাম ঘর। চলো হেঁটে হেঁটে যাচ্ছি এখন। লাস্ট পর্যায়ে আমাদের গিয়ে ওই সাইড নদী পুকুরের ওই সাইড থেকে হাঁটতে হবে মনে হয়। চলে এসেছি আমরা পাঠানখালিতে এখন। এখানে আমরা হেঁটে হেঁটে যাবে মিনিমাম আমাদের এখন 10 মিনিট মতো লাগবে সময়। আর এখন তো নদীতে জোয়ার চলছে, তাই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। প্রথম খেয়াটাও মিস হয়ে গেছিলো আমাদের। আর এখন যে হাঁটছি, হেঁটে আধা ঘন্টার মধ্যে নিশ্চয়ই পৌঁছে যাবো কলেজের মধ্যে। আইডিয়া অনুযায়ী আধা ঘন্টা লাগবে, একটু জোরে হাঁটলে হয়তো 20 মিনিট লাগতে পারে। এইখানে উঠেই মাত্র এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা গড়া আছে, এলবাস্টার টেলবাস্টার রাখা আছে, দোকানপাট চলছে এখানে। ইটের মধ্যে থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। দেখা যায় সামনে দুজন যাচ্ছে কলেজের। আর এ সাইডে একটা খাল আছে, এ সাইডে কোনো মাছের চাষ হয় অনেক। দেখো মাছের চাষ চলছে এখানে। এখানে চলে এসেছি টোটো স্ট্যান্ডে সোজাসুজি। ওই ঘাট থেকে হেঁটে এখান থেকে এই রাস্তা ধরে আমরা এই সাইড থেকে এসেছি। আর সামনে থেকে আমরা হেঁটে যাব, হেঁটে এই রাস্তা ধরে একদম ওইখান থেকে ঘুরে আবার ওই যে নীল বাড়িগুলো দেখা যাচ্ছে ওপার থেকে আমরা হেঁটে যাব। টুরিস্ট বোর্ড আছে এখানটায়, বড় খাল নদীর সঙ্গে অ্যাটাচ করে তৈরি করা হয়েছে। টুরিস্ট বোর্ডগুলো আছে। আমরা কলেজে আসছি 1 বছর হয়নি, এখনও 6-7 মাস হয়েছে। আর এই টুরিস্ট বোর্ডগুলো অনেক নতুন বোর্ড তৈরি হয়েছে, নতুন বোর্ড আবার ভেঙেও আছে। এখানেই রিপেয়ারিং হয় এবং এখানেই বোর্ডগুলো থাকে। এবং সিজনের সময় এখন যেরকম সিজন চলছে শীতকালে, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত সিজন থাকবে। সিজনে আমরা এই বোর্ডগুলোকে দেখি। আমরা সুন্দরবনের জন্য টুরিস্টদের জন্য ঘুরতে আসে এইগুলো। এই হাওড়া থেকে যে বোটগুলো আসে, সেই হাওড়ার বোটে বালি যেগুলো আসে, বালি টনচিপ সিমেন্ট, সেগুলো খালি করার জন্য এখানে বোট খালি করছে আমাদের মুটে মজদুর ভাইয়েরা। আর চলো আমরা সামনে দেখাচ্ছি, আমাদের যেতে হবে ওই একদম সোজাই যেতে হবে, কিন্তু আমাদের যেতে হবে এই সাইড থেকে ঘুরে। কারণ সোজাসুজি রাস্তার কোনো ব্যবস্থা নেই। এই সাইডে মাছ চাষ হয়, বড় ফিশারি আছে,
এখন নদীমাতৃক অঞ্চল সুন্দরবনের গোসাবা ব্লকের মধ্যে এটা আসে পাঠানখালীটা। আর এই সাইড থেকে যাবো, খেয়াটা এখানে ধরেছে আর আমরা এখন উঠে গেছি, বন্ধু বান্ধব সব বসে আছে এখানটায়। এই সাইডে একটা জেলে নৌকো যাচ্ছে। আর এই সাইডটা এখন কুয়াশা এখনও ঠিকঠাক কাটেনি, এখন 9টা 9:30 বেজে গেছে, কুয়াশা এখনও কাটেনি।